হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আমি পূজা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। আজকে ছুটির দিন, বিকাল 4টে থেকে ভিডিওটা শুরু করলাম। কিছুটা হলেও ভালো লাগবে। দুপুরে খাওয়ার পর একদম রেস্ট নেওয়া হয়নি। ছুটির দিনে আমি না রেস্ট পাই না। এই যে অ্যালোভেরা গাছগুলো একটা টবের মধ্যে আছে, তো এই টবটা পড়ে গিয়ে ভাঙেনি। এই টবের মধ্যে এতগুলো গাছ হয়েছে, এমনি প্রেসারেই ভেঙে গিয়েছে। আবার সেখান থেকে ছোট গাছ বেরিয়েছে বলে কোনো কিছু মানে মানে কোনো কিছু অতিরিক্ত ভালো না, তাই না? আমরা বেশি খেলে তারও একটা এফেক্ট পড়ে। যেমন একটা ছোট টবের মধ্যে অনেকগুলো গাছ থাকলে খুব ভালোভাবে গ্রো করতে পারে না। আর তাই নতুন কিছু টব নিয়ে আলাদা আলাদা করে ছেলের আবদার, ছেলেকে গাড়ি চড়াতে নিয়ে যেতে হবে। আজ ছুটির দিন, তো ওকে এই গাড়ি আমার বাবা ওর জন্মদিনে গিফট দিয়েছিল। তো 4 বছর হয় যখন, তো খুব একটা না গাড়িটা বাইরে নিয়ে যেতে পারে না, তাই আজ আবদার করলো। তো আমি ওকে চড়িয়ে নিয়ে এসে সন্ধ্যাও হয়ে গেছিলো, তাই সন্ধ্যাটা দিয়ে নিলাম। আর আমি যখন সন্ধ্যা দিই, তো নিরু থাকলে আমার কাছে চলে আসে। আমি ওকে প্রদীপের তাপ দিয়ে থাকি আর ও আমাকে দেবে। তো দিয়ে আমি টিফিন বানাবো বলে চলে আসলাম। আর কিছু পপকর্ন ভাজবো, আর আমার জন্য চা, আর নিরুর জন্য একটু দুধের সাথে কমপ্লানটা করেছি। তো আমি চা খেয়ে ওকে খাইয়ে দিচ্ছিলাম। নামে বড় হয়েছে জানো তো, সবটা আমাকেই করতে হয়। যদি একটু কাজ ব্যস্ত থাকি, তো তাহলে ওকে যদি বলি যে দুধের গ্লাসটা ধরে তুমি খাও, তো ওটা তখন আর শরীরের মধ্যে যাবে না, সবটা না পড়ে যাবে। বা তাই চেষ্টা করি ওকে খাইয়ে দেওয়া। সকালে সবজিগুলো নিয়ে এসেছিল, তো সেগুলো গুছিয়ে জায়গা মতো রেখে দিলাম। আজকে রাতে খাবারের জন্য বর বলেছিল যে একটু কড়াইশুঁটির কচুরি খাওয়া হবে। তো আমি না ছেলেকে পড়াশোনার দিকটা দেখে থাকি, তো সন্ধ্যাবেলা কিছু করতে গেলে না সেরকমভাবে পড়াশোনাটা হয় না, জানো তো। তাও বর বলেছে, আর শীতের সময় একদিনও খাওয়া হয়নি, ওই জন্য বানাবো। কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে পেস্ট করে, কাঁচা লঙ্কা আদা পেস্ট করে সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে একটা পুর বানিয়ে রেখে দিয়েছি। আর ময়দাটা মেখে যেমনভাবে পিঠে বানাই, ওইভাবে পুরগুলো ভরে সব কটা আলতোভাবে বেলে নিলাম, যাতে না পুরগুলো বেরিয়ে যায়। আমার ইচ্ছা না প্রত্যেক দিন ভিডিও দেওয়ার, তো বাট আমার বাড়িটা এমন জায়গাতে না, গায়ে গায়ে অনেক বাড়ি, তো রাতে যদি না ভয়েস দেওয়া হয়ে ওঠে, তো ছেলেকে পড়িয়ে তারপরে আর সময় যদি নাও পাই, তো তখন দিনের বেলাতে ভয়েস দিতে পারি না। চারিদিকে গান বাজে, তো যদি কোনো সং ভিডিওর মধ্যে আসে, তো কতটা প্রবলেম হবে সেটাই ভেবে আর ভিডিওগুলো প্রচুর দেরি হয়ে যায়, জানো তো। আর এই এখন রাতে ভয়েস দিচ্ছি, বাট যদিও কোনো একটু কোথাও কীর্তন হচ্ছে, তো সাউন্ড এসে যায়, তো একটু মানিয়ে নিও প্লিজ। আর এই তো কড়াইশুঁটির কচুরিটা ভাজাটাও প্রায় কমপ্লিট। তার সঙ্গে আলুর কষা বসিয়ে রান্নার যত বাসন ছিল সেগুলো পরিষ্কার করে নিলাম। আর রাতে না বাসন পরিষ্কার করেই রাখি। আর খাওয়ার পরে যেগুলো দু একটা বাসন হয়, সেগুলো সকাল
বেলা ধুয়ে নেব। আর সামনে ছেলের এক্সাম আছে, তাই ছেলেকেও পড়তে বসিয়ে একটু করে পড়া দিচ্ছি আর এদিকে কাজগুলো করে নিচ্ছিলাম। আর এদিকে রান্নাঘরটা পরিষ্কারও করে নেওয়ার সঙ্গে সঙ্গে এদিকে আলু কষাটাও হয়ে গেছে। একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর ও পড়তে পড়তে চলে এসেছে, এসে আমার কোলে উঠে বলছে যে ওর নাকি আজকে একটু গল্প বলতে হবে আর ওর মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতে হবে। তা আমি ওকে বললাম যে আমি তোমাকে তো মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিই। তো বলছে ও অত কথা জানে না, ওকে নাকি আজকে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে। তো আজও দিতে হবে ও বলছে। তো আমি বললাম ঠিক আছে চলো। ওর বুকগুলো গুছিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি জুড়ে যারা আমার সাথে আছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। আর তোমাদের যদি আমার এই ভিডিওগুলো দেখতে পছন্দ করো তাহলে তোমরা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। আর এই তো আমিও খাওয়া দাওয়াটাও সেরে নেব, 11টা বাজে। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট, সবাইকে টাটা।